আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে পরবর্তীতে আমরা যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট দেব, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। সেই ফেসবুক পেজে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে আপনাদেরকে 1500 করে টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের এই মুহূর্তে আপনাদের 2 মাসের মোট 3000 টাকা বাকি। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা, এই 2 মাসের টাকা বাকি রয়েছে। এই 2 মাসের টাকা দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য উঠে আসছে। তো মার্চে টাকা দেওয়ার কথা থাকলেও মার্চে কিন্তু টাকা দেওয়া হয়নি আপনাদের এখনও পর্যন্ত। যে আপডেট আজকে 25শে মার্চ দাঁড়িয়ে এখনও কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা ঢোকা শুরু করেনি। আর মার্চেও কিন্তু আর খুব একটা ঢোকার সম্ভাবনা নেই। পরবর্তী মাস থেকে হয়তো ঢুকতে পারে, পরে সেটা আমরা আপডেট এলে জানাবো। তবে ইদানিং এই রকম আপডেট থাকার পরও ইদানিং কিন্তু একটি তথ্য বা একটা খবর চারিদিকে খুব ভাইরাল হচ্ছে। সেই খবরটা আপনারা অনেকেই জানতে চান, এটা কি সত্যি? আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করেননি অনেকে, তারপরও আপনাদের যুবসাথী প্রকল্পের মেসেজ যাচ্ছে এবং সেখানে টাকা ক্রেডিট হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 কোটি টাকা। বা টাকা ক্রেডিট না হলেও ট্রেজারি থেকে অলরেডি মেসেজ গিয়েছে আপনার যুবসাথী প্রকল্পের, ঠিক আছে। কিন্তু আপনি এখন অনেকেই বলছেন আপনারা যে আপনি যুবসাথী প্রকল্পে কোনো আবেদনই করেননি, তারপরও আপনার যুবসাথীর মেসেজ আপনার ফোনে ঢুকছে। তো বিভিন্ন জায়গায় এখন এটা নিয়ে চর্চার বিষয় চলছে। এটা বলা হচ্ছে যে রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পটিকেই চেঞ্জ করে এখন যুবসাথীতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ যুবশ্রীর টাকা যেহেতু বেকারদের দেওয়া হয়, যুবসাথীর টাকাও বেকারদের দেওয়া হয়। তো যেহেতু যুবসাথীটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, তাই যারা আপনারা আগে থেকে যুবশ্রী পাচ্ছেন আপনাদেরকেও ডাইরেক্ট যুবসাথীতে তুলে দেওয়া হচ্ছে। মানে আপনাকে যুবশ্রীর টাকাই দেওয়া হবে, কিন্তু সেটাকে যুবশ্রী থেকে আপনাকে যুবসাথীতে করে দেওয়া হচ্ছে। তাই আপনি এই মুহূর্তে যুবসাথীর টাকা পাচ্ছেন। অ্যাকচুয়ালি ওটা যুবশ্রীর টাকা নয়, বা ওটাই যুবশ্রীর টাকা যেটা এই মুহূর্তে যুবসাথীর নাম করে দেওয়া হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম তথ্য আমি কিন্তু জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় এরকম তথ্য ভাইরাল হচ্ছে। তবে সেটা এখনও পর্যন্ত আমি 100% সত্যি বলবো না। এই কারণে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, তাই আমি ভিডিওটা ক্রিয়েট করলাম। কারণ সেরকম কোনো প্রমাণ আমি এখনও পাইনি, সরাসরি প্রমাণ যতক্ষণ না পর্যন্ত আমি পাচ্ছি আমি কিন্তু সেই বিষয়ে আপনাদেরকে কোনো কিছু বলতে চাই না। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন শুধু, সেটা কি সত্যি কি যুবশ্রীর টাকা দেওয়া শুরু হয়েছে? সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমার এই ভিডিও। আমি আরেকবার রিপিট করছি, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে যুবশ্রীর টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, আমরা কবে টাকা পাবো, মেসেজ ঢোকা শুরু হয়ে গিয়েছে। তো এটা কিন্তু এখনও পুরোপুরি সত্যতার কোনো দিকে আমি দেখতে পাচ্ছি না যে সত্যি কি যুবশ্রীর টাকা দেওয়া শুরু করেছে। যদি সত্যি যুবশ্রীর টাকা দেওয়া শুরু করে পরবর্তীতে আমি যদি কোনো আপডেট পাই, সেই আপডেটটা কিন্তু আপনাদেরকে জানাবো। আপনারা অনেকেই বলছেন যে যুবশ্রীর টাকা দেওয়া হচ্ছে, কিন্তু যুবসাথীর নাম করে সেটা দেওয়া হচ্ছে, দিলেই হলো, টাকা পেলেই হলো আপনার 1500 করে, তাই না? তো বিষয়টা হচ্ছে সেটাও কিন্তু আমি এখনও পুরোপুরি যে ফাইনাল সেটা বলতে পারছি না, সেরকম কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি, ঠিক আছে। তো আপনারা যদি কেউ যুবশ্রীর টাকা পেয়ে থাকেন, যুবসাথীতে আবেদন করেননি কিন্তু যুবসাথীর টাকা ঢুকছে, তার মানে ওটা যুবশ্রী ঢুকছে, এরকম যদি আপনারা কেউ হয়ে থাকেন বা পেয়ে থাকেন টাকা, অবশ্যই আপনারা একটু আমাদেরকে জানাবেন। সেটা কি করে জানাবেন? আপনারা আমাদের এই যে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুকে গিয়ে আপনারা মেসেঞ্জারে কিন্তু আমাদেরকে একটু জানাতে পারেন আপডেটটুকু। সেটা আমরা পরবর্তীতে ইউটিউবে কিন্তু জানিয়ে দেবো। অথবা আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে সত্যি কি আপনি যুবশ্রীর টাকা পেয়েছেন। তো এখন বলতে পারেন যে আমি যুবশ্রীর পাইনি, যুবসাথীর পেয়েছি, কিন্তু আমি যুবসাথীর কোনো আবেদন করিনি। তো তাহলে অবশ্যই সেটা যুবশ্রীরই, ঠিক আছে। যুবসাথীর আবেদন করে না থাকলে, তারপরেও যুবসাথীর টাকা পেয়ে থাকলে সেটা বুঝে নিতে হবে যুবশ্রীর টাকা, ঠিক আছে। তবে সেটা কতটা সত্যতা রয়েছে, কতটা মিথ্যা, এগুলো কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। তাই এটুকুই আপডেট দিলাম।
যদি আমি সেরকম কোনো সঠিক তথ্য পাই আপনাদের কিন্তু সরাসরি সেটা জানিয়ে দেবো। তো প্রত্যেকেই ভালো থাকবেন। এরকম ছোটো বড়ো আপডেট বা তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের বাংলার খবরকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটাতেও যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।